দেখুন তো বন্ধুরা, একদম দোকানের মতো দেখতে হয়েছে কিনা। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে কিন্তু আপনারাও বাড়িতে একবারে সহজ পদ্ধতিতে দোকানের মতো ঢাকাই পরোটা বানাতে পারবেন। কতটা মুচমুচে হয়েছে হাত দিয়ে ভেঙে একটু পরে আপনাদের দেখাবো। এবার একটা ছুরির সাহায্যে মাছ বরাবর থেকে এইভাবে কেটে নেব। এবার এইভাবে কোনা করে করে রোলের মতো করে নেব। এইভাবে এক সমানভাবে রোল করার চেষ্টা করব। গোলাপ ফুলের মতো হয়েছে রে। তুমি এটাকে সাদা গোলাপ ভাবো না। এবার এই যে ধারের পাটটা নিয়ে ওপর দিকে এইভাবে চাপিয়ে দেব, পুরোটাই এইভাবে মুড়ে নেব। পেছন দিকে এই যে এতটা করে কেটে নেব। এবার ওপর দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। এইভাবে একটা ঢাকাই পরোটার জন্য লেচি পুরো রেডি হয়ে গেল। এইভাবে সবগুলো তৈরি করে নেব। প্রথমে দেখে মনে হচ্ছে একদম কুলফি। দেখো দাদু, এই দেখো, এটাকে এখনো চাপটা করে বেলতে হবে, বেলে তারপর ভাজতে হবে। এই যে এইভাবে হাতের সাহায্যে হালকা করে চাপ দিয়ে একটু গোল করে নেব। এই যে এইভাবে এবার বেলে নেব। এই যে ঢাকাই পরোটা একটা বেলা হয়ে গেল। গরম তেল কিন্তু মাঝখানে এইভাবে দিতে হবে। একবারে সেবু হয়ে ফুলছে। যত মাঝখানে তেল দেওয়া হবে তত ভালো ফুলবে। আরে এই তো হইছে ঢাকাই পরোটা। হ্যাঁ, তোমাকে আমি বলছিলাম তুমি দেখবে। আমি তো বলতেছি ওর কাপ তেল মাঝে মাঝে দিয়ে ঢালতে, এই তেলে করতে হবে। একবার উল্টে দেব। এই দেখুন, ভেতরে তো অনেক তেল আছে, খুব ভালো করে কিন্তু এইভাবে তেলটা বের করে নিতে হবে। একটা ঢাকাই পরোটা হয়ে গেল। যত মাঝখানে তেল দেওয়া হবে তত ভালো ফুলবে। এবার একবার উল্টে দেব। ফুলেছে দেখেছো? আবার একটা হয়ে গেল। বাইরে থেকে একটা লেয়ারও কিন্তু ছেড়ে যায়নি। এইভাবে গরম তেলটা দিলে প্রত্যেকটা ভেতরের পার্টগুলো ভালো করে ভাজা হবে। আমি বলছিলাম না ঢাকের মতো ফুলবে। এই দেখো যেরকম ফুলেছে সেরকম মাঝখানটা হয়েছে। তেলটা এভাবে ভালো করে ঝারিয়ে নিতে হবে। আবার একটা সুন্দর ফুলেছে। দেখুন তো বন্ধুরা, একদম দোকানের মতো দেখতে হয়েছে কিনা। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে কিন্তু আপনারাও বাড়িতে একবারে সহজ পদ্ধতিতে দোকানের মতো ঢাকাই পরোটা বানাতে পারবেন। কতটা মুচমুচে হয়েছে হাত দিয়ে ভেঙে একটু পরে আপনাদের দেখাবো। এই হচ্ছে ঝোল ছাড়া দেখুন গাঢ় গাঢ় ঘুগনি। এরকমই ঘুগনি লাগবে ঢাকাই পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর তার সঙ্গে এক থালা ঢাকাই পরোটা। এই যে দেখুন দাদু, হ্যাঁ বল। দুটো দেবো না একটা দেবো? না, একটা দি। একটা করে খাবে? আচ্ছা, হাত সরাও। এই হচ্ছে ঘুগনি, বুঝলে দাদু? হ্যাঁ রে। একটুখানি ঢাকাই পরোটার মাঝখানে দিই, কামড়ে কামড়ে খাবে। আর একটু নিচে দিই। বৌমা যে ঢাকাই পরোটা এসাই করেছে। হ্যাঁ, যেদিনে কিছু বার ফার হবে না সেদিনে নিরামিষ ঘুগনি আর এরকম ঢাকাই পরোটা। আমি তো সেটাই বলছিলাম। দারুণ লাগবে। হ্যাঁ, কেউ ভালো লাগবে। আর খুব আজকে ভয় ভয় করে বাইরে করছিস প্রথম বলে। আমরা তো অনেক কিছু ফুচকার মতো। ফুচকা মা হাতে টিপে দিল, ফাঁকা হয়ে গেলে তো টিপতে হয়নি। দারুণ দারুণ। খাস্তাও হয়েছে বেশ। দাদুর যে খাচ্ছে আওয়াজটা শুনেই বন্ধুরা বুঝে যাবে কত মুচমুচে হয়েছে। নেরো খায় যেরকম পাপড় ভাজা। কোন ছোটবেলায় খেয়েছিলাম।
খাই তখন তবে ঢাকাই বলছে কেন? যেমন ঢাকা লাগছে। আজ মনে হয় রান্নাঘর কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু হাঁটা খুব বড় করে করতে হবে। শালা যার যত বড় আছে শালা দেবে একবারে। সবাই তো ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে, দু হাত লাগিয়েছে দিদি। আবার একটা ঢাকাই পরোটা ভেঙে আপনাদের দেখাবো কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, পুরো একদম পাঁপড় ভাজার মতো গুঁড়ো হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পাপড়ি যেন ছেড়ে ছেড়ে গেছে। দেখেছো? ঢাকার পরোটা ও এরকমই হয়। যা লাগবে না খেতে। খানা বসে কেন? খা। এদিকে বৃষ্টির আওয়াজ, এদিকে আবার ঢাকাই দাদু পরোটার খাচ্ছে আওয়াজ। ঢাকাইয়ের আওয়াজ। পুজোর আবার বাজারে যখন বানায় তখন যা বরজাগাত করছিল দুরুম দুরুম করে। আরে ঘুগনিটা যা ভালো হয়েছে নয়, খাবো। যদি বেশি থাকে আমি একটু ঘর নিয়ে যাবো। নিয়ে যাবে? আও আবার ঘর আয়, ওটা খাচ্ছ হয়নি। এই নেবো। আমাকে ঘুগনি কিন্তু এক বাটি দিও, আমি বিকালবেলা মুড়ি খাবো। অনেকটাই একটা, দাদুও নিবে, দিদিও নিবে, কাকিমা নিবে, সবাই নিবে। ভেঙে ভেঙে অর্ধেক খেয়েছি, এবার তরকারিটার কাছে এসছে। কোন ছোটবেলায় খেয়েছিলাম আর এই আজকে খাচ্ছি। এবার পুজোয় ঢাকায় শাড়ি নয়, ঢাকায় পরোটা করে খাওয়াবো। কপি, হ্যাঁ আমাকে একটু ঘুগনি দাও। দিদি দিয়ে দাও। আর পরোটা নিবে কেউ? দোকানে কাঁচের ভেতরে এরকম ঢাকাই পরোটা সাজানো থাকে, আর আমি আজকে যেভাবে বানালাম এইভাবে বানিয়ে আপনারা 3-4 দিন রেখে খেতে পারবেন। এরকম মুচমুচে থাকবে, নরম হয়ে যাবে না। প্রত্যেকটা পার্ট কিন্তু পরপর বোঝা যাচ্ছে, দেখুন। লুচি পরোটার থেকে ঢাকাই স্বাদে, মানে ঢাকাই পরোটার স্বাদটাই আলাদা। এই যে ঢাকার বড়টা যে খাচ্ছি নয়, একবার শালা ঢাকায় চলে যাবো। হয়ে যাবে? ঢাকা। তো তোমাদের কম্পিটিশনের কি হলো? একটাকে শেষ। আমার টাকা দাদু জিতে গেছে। দেখো দাদু, হয়তো এখন আছে। আমার এখনো আছে, দাদু শেষ। এখানে এখন অনেক আছে, যে যটা বারো নিয়ে নাও। না কেউ আর নেবেনি, দেখেছি। যাই হোক, আমার তো খেতে খেতে শেষ হয়ে গেল। আর একটা না, না আনবনি, যা সুন্দর হয়েছে না। আমার তো ভাত এক মুঠো খেতে হবে। না নিও নি, ভাত এবার খাবে। লুচি পরোটা বাদে শুধু ঢাকাই পরোটা খাবে। বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে প্রত্যেকের বাড়িতে তো লুচি হয়ে থাকে, মাঝে মাঝে লুচি বাদ দিয়ে এরকম ঢাকাই পরোটা তৈরি করে খাওয়াবেন, আপনি প্রচুর সুনাম পাবেন আর খেয়েও তৃপ্তি পাবেন। এখন লুচির থেকে রাধা পল্লবী, নানপুরি, তার থেকে এই ঢাকাই পরোটা করলে আরো নাম আর বাড়বে। ঢাকাই পরোটা করাটাও খুব সোজা। যারা জানেনি মনে হয় অনেক কষ্ট। একবার দেখে নিলেই হবে। একটা খেতেই পেট ভর্তি, খেতে পারিনি তাই। কপি, আরে ঘি দিয়ে ময়াম করছিল বলে নি, পুরোটাই পুরো ঘিয়ের স্বাদ পাচ্ছি। ওই করে দেখতে ভালো লাগে। এত টেস্ট হয়েছে, কাজটাও হয়েছে ভালো। প্রত্যেকটা পাট ছেড়েছে, দেখো দিদি। প্রত্যেকের পাতা দেখলেই বোঝা যাবে আজকে দুটো রান্না কেমন হয়েছে। দেখুন আঙুল চেটে ফুটে খাচ্ছে। অন্য দিন কিন্তু পাতাতে কিছু না কিছু থেকে যায়। আজ মাসিমা তো একবার আমি একবারে পরিষ্কার করে কিনি। ঢাকাই পরোটা তাই প্রথম খেলাম, খুব ভালো লাগছে পপি কিচেনে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যখন ছোটবেলায় রাজমেলা দেখতে যেতাম, বাবা বলতাম ঢাকাই পরোটা খাবো, বাবা খাওয়াতো।